বাঙালি সবসময় শক্তের ভক্ত, নরমের জম। তারা যখন দৌড়ায়, আপনি পিছন থেকে ধরেন ধাওয়া দিচ্ছেন, কোনো অবস্থাতে তারা পিছনে তাকায় না। তারা দেখেও না যে কে তাড়া দিল বা কে পিছনে আসে। আপনি বলছেন যে ধর, অমনি নিউ মার্কেটের সেই বা নীলক্ষেতের মোড় থেকে বা সিটি কলেজের মোড় থেকে বা শাপলা চত্বর থেকে তারা দৌড় শুরু করবে। দৌড় শুরু করে ৩-৪ কিলোমিটার যাওয়ার পরে তাদের তখন মনে হবে যে পিছনে তাকায় দেখিতে কেউ আসছে কিনা, তাকায় দেখা গেল কেউ আসেনি। এই হলো আমাদের দৌড়ের ইতিহাস। এরপরে আমরা যখন দৌড়াই তখন নিচে বাঁচার জন্য আমরা যে কাজ করি, পাশের যে লোক তাকে ধাক্কা মারি। ধাক্কা মারি এই কারণে যেন সে পড়ে যায়, পড়ে যাওয়ার পর তাকে যারা তাড়াচ্ছে তারা যেন ওই যে পড়ে গেল তাকে ধরে ফেলে এবং আমাকে যেন বাঁচায়। এই জন্য আমি পাশের লোকের ধাক্কা দিই, পাশের লোকের ল্যাং মারি, সামনে যে লোকটা আছে তার কলারটা ধরে টেনে তাকে পিছনে দিয়ে আমি দৌড়ে চলে যাই। আমাদের দেশে যে সকল মিছিল হয়, রাজনৈতিক মিছিল হয়, সেই মিছিলে যে পুলিশের লাঠিচার্জ হয়, সেই লাঠিচার্জের সময় দেখবেন রাজনীতির, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাদের হোক না কেন, মানে এইভাবে চেইন করে একজনের হাত ধরে রুখে দেওয়ায় না আর একসাথে পালায় না। তারা সবাই বিচ্ছিন্নভাবে পালায়, একে অপরের সাথে পাল্লা দিয়ে পালায় এবং পালানোর সময় ওই আমি যেইভাবে বললাম তাদের সহযোদ্ধাকে কাউকে ল্যাং মারে, কাউকে পিছনে ফেলে দেয়, কাউকে সামনে নিয়ে এগোয়। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে সম্মিলিতভাবে একত্র হবে, রুখে দাঁড়াবে, এটা আমাদের ডিকশনারিতে নেই। যদি এটা নতুন করে হয় সেটা আমাদের একটা নতুন অর্জন হবে। এই গেল এক। ২ নম্বর হলো যে আমরা খুবই কলহ প্রবণ একটা জাতি। ইবনে বতুতা থেকে শুরু করে, ফাহিয়ান থেকে শুরু করে অন্য যে সকল বিদেশি পর্যটকরা রয়েছেন, বিশেষ করে মিনহাসুস সিরাজ, তিনি এই ভারতবর্ষের লোকজন সম্পর্কে, বাঙালিদের সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছেন, তার প্রথম পরিচয় হলো আমরা খুবই অস্থির চিত্ত এবং কলহপ্রবণ, সন্দেহপ্রবণ এবং সুখের সময় আমরা নষ্ট করি কলহ বিবাদ করে। এবং আমাদের দেশে দেখবেন যে বিয়ে বাড়িতে যে সকল ঝগড়াঝাটি হয়, বিয়ে বাড়িতে সুখের সময়, সেখানে খুব ছোটোখাটো বিষয় নিয়ে, পান নিয়ে ঝগড়া হয়, গেট কাটার সময় ঝগড়া হয়, খাবার টেবিলে আমার মাংসের পরিমাণ কম হলে কেন, বা ওকে রান দিলি কেন, আমাকে থান দিলি কেন, এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়ে বিয়ে ভেঙে যায়। এই হলো আমাদের দেশের পরিবেশ, যেখানে আমরা প্রকৃতিগতভাবে যে কোনো সুখের পরিবেশকে, শান্তির পরিবেশকে নিজেরা ঘেটে ঘুটে সেখানে সেগুলোকে কর্দমাক্ত করে ফেলি। তো সেই দিক থেকে যেটা হলো যে এখন বিএনপি জামাতের সত্যিকার অর্থে সুখের সময়, কোনো দেয়ার ইজ নো রিজন বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে, বা এনসিপি, তিনটি রাজনৈতিক দল একে অপরকে দায়ী করবে, গালাগালি করবে, দেয়ার ইজ নো রিজন। সবাই তারা যে পেয়েছে, যা কিছু পেয়েছে, এটা বিয়ন্ড দেয়ার এক্সপেকটেশন অ্যান্ড লিমিটেশন। তাদের যেটা সীমাবদ্ধতা ছিল এটা অতিক্রম করে তারা বিজয়ী হয়েছে। তারা যেটা পেয়েছে সেটা তাদের স্বপ্নেরও অতীত। সবাই, বিএনপি এত মেজরিটি পাবে, এনসিপি এতগুলো মানে এমপি হবে বা তাদের দল পার্লামেন্টে যাবে, নাহিদ চিফ হুইপ হবে, জামাতের আমির বিরোধী দলীয় নেতা হবে, ৭৭টা তারা সিট পাবে। মানে ইট ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইম্পসিবল। এটা ইতিহাসে একবারই ঘটেছে, অতীতে কখনো ঘটেনি এবং আগামীতেও ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এই যে একটা সুখের সময়, এটাকে যে তারা উপভোগ করবে, আনন্দ করবে, তা না করে তারা কলহ এবং বিবাদ করছে বাঙালির অতীত ইতিহাসের কারণে। তারা একে অপরের বিরুদ্ধে ঘুরো করছে, তারা একে অপরকে খোঁটা দিচ্ছে এবং এটি লড়াই এবং সংগ্রামের পথ এমনভাবে উন্মুক্ত করছে যা দিয়ে আলটিমেটলি শেষ পর্যন্ত শেখ হাসিনার মানে আসার যে পথ, এটি উন্মুক্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা এই যে জানে যে কলহবিবাদ জাতি, ফলে সে এই জুলাই মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন রকম
নাটক করে, সিনেমা করে, থিয়েটার করে, আতশবাজি করে, নেচে, গেয়ে, হাসিতে, কান্নাতে বিভিন্নভাবে সে এই রাজনীতির যে বন্ধন বর্তমানে বাংলাদেশে আছে এটাকে ছিন্ন করে দিবে। একবার ভয় দেখাবে, একবার প্রেম দেবে, একবার ফুল দেবে, একবার আলোচনা করবে, একবার এটা করবে, ওটা করবে। মানে এগুলো করে জাস্ট একটা আমরা যে রাবার আছে, রাবারের যে এলাস্টিসিটি যেটাকে বলা হয়, এটা যদি আপনি বারবার টানেন না, তখন আর ওটার এলাস্টিসিটি থাকে না। রাজনীতিরও এরকম একটা এলাস্টিসিটি থাকে। সেই এলাস্টিসিটিটা এখন শেখ হাসিনা এবং ভারত সম্মিলিতভাবে ভেঙে দিতে চাচ্ছে। ভেঙে দিয়ে যে সামনে যে সময়গুলো পাবে, এই সময়ের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার শক্তি খুইয়ে ফেলবে। প্রতিটি রাজনৈতিক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের ব্যর্থতার পরিমাণ বাড়তে থাকবে এবং ধীরে ধীরে তারা আশাহত হতে থাকবে। এই গেল এক। ২ নম্বর হলো যে ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বরকতময়। ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস, জাতির জন্য বিজয়ের মাস এবং এটি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের জন্য খুবই সেনসিটিভ, অবমাননাকর, অনেকটা আবর্জনা খাওয়ার মতো। ডাস্টবিন থেকে তুলে তুলে আপনি যখন খাবেন নিজে, ওইরকম যে একটা বিশ্রী, তেমনি ডিসেম্বর মাসটা আমাদের বাংলাদেশের অনেক ক্ষমতাধর লোকজন তাদের কাছে ওইরকম যারা ওই মাসে তারা নিজেদের আবর্জনা নিজেরা খেতে বাধ্য হন। ঠিক সেই ডিসেম্বরে এবং বিশেষ করে ১৬ই ডিসেম্বর বিজয়ের দিনে যদি শেখ হাসিনা আসেন বা আসার ভয় দেখান বা পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে তার যে প্রতিপক্ষ সেই প্রতিপক্ষরা তারা মুখ তুলে কথা বলতে, অন্য সময় হলে যেভাবে তারা গাল ফুলিয়ে কথা বলতে পারে, ডিসেম্বর মাসে তাদের কণ্ঠ আস্তে চুপ হয়ে যায়। এরপরে আরও কিছু ঘটনা ঘটে। মানুষের মধ্যে একটা বিজয়ের আনন্দ থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে। বিজয়ের আনন্দ থাকে, উদ্দীপনা থাকে। তো সেই অর্থে আওয়ামী লীগের লোকজন অন্য যে সময় যে অবস্থায় থাকুক না কেন, ডিসেম্বর মাসে তাদের উদ্দীপনাটা বাড়বে। নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এই উদ্দীপনাটা তাদের মধ্যে কাজ করবে। ঠিক সেই সময়টাতে আসুন বা না আসুন, তিনি এই যে আসার যে ঘোষণাটা দিয়েছেন, এটা তার দলের নেতাকর্মীকে চিয়ার আপ করবে। আর কোনো কারণে যদি পরিবেশ পরিস্থিতি, আন্তর্জাতিক নেগোসিয়েশন, হোয়াটএভার মেবি, যাই হোক না কেন, তিনি যদি ঝুঁকিটা নিয়েই বসেন, তাহলে সেটা সামাল দেওয়া সরকারের জন্য ভীষণ ভীষণ রকম কঠিন হয়ে যাবে। এত কঠিন হয়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।